মৌকা খুঁজে কোন জায়গায় আমি মালটা লাগাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তায় মাল দান করবে। তাহলে মুমিনের কয়টা গুণ বলা হলো? জোরে বলেন কয়টা? গুনিয়ে দি। 1 নম্বরে আল্লাহর ভয়ে দিল কাঁপবে। 2 নম্বরে আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। 4 নম্বরে সালাত কায়েম করবে। আর 5 নম্বরে মওকা পেলি আল্লাহর রাস্তায় দান করবে। হয়ে গেল। তাহলে এই 5টা গুণ যার ভিতরে আছে, এই 5টা গুণ যার ভিতরে আছে, এবার আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এটা আল্লাহর ভাষা। হাক্কা, হক, হক মানে প্রকৃত। আল্লাহ বলছেন এরাই হলো আমার কাছে মুমিন। আল্লাহ 3টে প্রাইজ দিচ্ছেন, দেখেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই প্রাইজ 3টে নেবেন? দিব প্রাইজ 3টে। দেখেন, 1 নম্বর প্রাইজ কি? আল্লাহ বলছে ওর সম্মান আমার কাছে বেড়ে যাবে। ওর সম্মান আমার কাছে বেড়ে যাবে। হাজি ভাই, মানুষের সম্মান আপনারা আমাকে চেয়ারে বসতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি যে আপনারা সম্মান দিলেন। রোমে নিয়ে গিয়ে বলেন খান খান, সম্মান দিচ্ছেন, বুঝতে পারছি। তো আল্লাহ সম্মান দিবে এটা কি করে বুঝবো? আল্লাহকে তো দেখতে পেয়েছি না। তো এর কিছু অনুভব আছে। যেমন ধরেন, আমার সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে, তা আমি কোনো মঞ্চে বললাম অমুক ছেলেকে ভালোবাসি। আপনারা যেমন দেখছেন আমি অমুককে ভালোবাসি, তো 10 লোক জেনে নিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে ভালোবাসবেন, আল্লাহর কাছে যে মুমিন হবেন, আল্লাহ যখন 7 আসমানে সিংহাসনে বসবেন, ফেরেশতাদের মাঝে বলবে আমি অমুককে ভালোবাসি। সেইটা সব আসমানে জানতে জানতে পৃথিবীর সবাই জেনে নেবে, এমনকি সমস্ত মাখলুক পর্যন্ত জেনে ফেলবে যে এই লোকটা আল্লাহর প্রিয়। সব তাকে সম্মান দেবে। এই জন্যে আল্লাহ বলছেন যে তার আমার কাছে সম্মান বেড়ে যাবে, সম্মানের পরিধি ওপর দিকে উঠে যাবে, মানুষ তাকে ইজ্জত করবে। আচ্ছা, আজকে এই চেয়ারটা আমাকে দিয়েছেন, এটা কি এই কমিটি দিয়েছে? না, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে এই সম্মানটা। আপনারা যে এসেছেন এই মজলিসে বসেছেন, এই মজলিসটা হলো দ্বীনি মজলিস। আরো কত বেঈমান কত মজলিসে আজকে রাত কাটাচ্ছে, তার থেকে এসে এখানে বসেছেন। আপনারা বসেছেন না, আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন। তো এই আল্লাহর দেওয়া নগদ নিয়ামত মুমিনরা পেতে থাকবে। এটা 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, ওয়া মাগফিরাতুন। আমি যদি আপনাদেরকে বলি আপনারা গুনাহ করেন, আমি দেখে নিব, ভরসা আছে কি? যদি আপনাদের ইমাম সাহেব বলেন গুনাহ করো, দেখে নিব, ভরসা আছে কি? এইভাবে যদি সারা পৃথিবীর লোক আপনাকে বলে, কোনো ভরসা নাই। আর আল্লাহ যদি বলে বান্দা তোমার গুনাহ মাফের দায়িত্ব আমার, এটা ভরসা আছে। আমার রব বলছে যখন তোরা 5টা আমলকে ঠিক করে করবি, আমি তোর গুনাহকে মাফের ব্যাপারে দায়িত্ব নিলাম। ও মাগফিরাত, আমি তোর গুনাহকে মাফ করে দিব। কি করে মাফ করবেন? গুনাহ তো গাদা করেছি, আল্লাহ মাফ করবেন। আপনার এই এলাকার এক লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে, হাজি সাহেব মানুষ, সময়ে সময়ে আল্লাহ রাস্তায় সময় লাগায়, মানুষ তাকে বাহবা দেয়, মাশাআল্লাহ লোকটা ইমানদার পরেজগার। হঠাৎ দেখা গেল তাহাজ্জুদের নামাজ আল্লাহ আল্লাহ, লোক এবার বলবে যেখানে সেখানে বসে বসে কি বলবে?
পাপ ছিল রে, পাপ। বলবে কি বলবে না যে ওই লোকটা বদমাশ ছিল তাই আল্লাহকে সাজা দিয়েছে? কিন্তু না, এই যে মোবাইলে আমি রাত 2টায় উঠবো, আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, তা আল্লাহ জানে আমি এই বান্দাকে কখন নিব আর কোন টাইমে ওকে ফেললে ওর হাড় ভাঙলে ওর গোনাটি মাফ হবে। ওই কদিন বিছানায় ফেলে রেখে আল্লাহ ওর মাফ করে দেবেন। যেদিন মরবে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে দ্বিতীয় প্রাইজটা কেমন দেখেন। প্রথম প্রাইজ সারা পৃথিবীর সবারই কাছে সম্মান বাড়িয়ে দিব, আর দ্বিতীয় প্রাইজ তোর গুনাহ মাফের দায়িত্ব আমি আল্লাহর। নাম্বার 3, ওয়ারিজকুন কারীম। মুমিন রে, আমি তোদেরকে সম্মানের রুজি খাওয়াবো। এইটা বুঝতে ভুল হচ্ছে। এই জমিতে কাফের যতটা ধান পায়, মুশরিক যতটা পায়, মুমিন অতটা পায়। এই জমিতে আল্লাহর দুশ্মনের জমিতে যতটা গম হয়, আলু হয়, আল্লাহর ওলির জমিতে অতটা গম হয়, আলু হয়। এই জমিনে যে যা চাষ করে, কাফের মুশরিক বেঈমানের যতটা হয়, নামাজি পরেজগার ইমানদারেরও অতটাই। এটা সম্মানের রুজি খাওয়াবো, সেটা আবার কি? সেটা আবার কি? দোকানে উঠোনের মধ্যখানে, আর ওইদিকে বিবি কলের ঘরে একটুতে গিয়েছে, এরই মাঝে একটা কুকুর এসে 2 পিস নিয়েছে। কুকুরে মুখ দিয়ে 2 পিস নিয়েছে, আর খাওয়া যাবে? আর খাওয়া গেল না। এই ডাল ভাত সবজি দিয়ে মাছ দিয়ে খেয়ে নিল। এর মনে কতটা রাগ থাকে। হায় রে, তুই বুঝলি না রে, 1600 টাকার মাল, হাঁড়ি শুধু ছুঁড়ে ফেলে দিলে রেগে। মাটির হাঁড়ি, যা নেব না, মাংসও নেব না, হাঁড়িও নেব না। কিন্তু ওর মনে রাগ থেকে গেল। ঠিক আসরের সময় যখন দোকানটা খুলছে, দেখছে ওই কুকুরটাই বসে আছে। যাকে দেখতে না পারি তার চলন বেঁকা, তার সঙ্গী সদাই দেখা। দোকানটা খুলি যখন কুকুরটা দেখেছে, তো একটা ব্রিটানিয়া কোম্পানি 130 টাকা দামের ভালো রুটিকে বের করেছে। রুটিটা বের করার লেভেলটা যখন কাটছে, তখন পেছন থেকে দোকানদারের ছেলেটা এসে বলছে, আব্বা রুটি লিব। এবার বলেন ভেজালটা কি? রুটিটার দাম এক, রুটিটার স্বাদ এক, রুটিটার বেকারি এক, ফ্যাক্টরি এক, স্বাদ এক। অর্ধেক দিল কুকুরকে, অর্ধেক দিল বাচ্চাকে। বাচ্চাকে কেন দিল, কুকুরকে কেন দিল? দিলের নিয়তটা বলেন। বাচ্চাকে যখন দিচ্ছে বলছে, বাবা তুমি খাও, তুমি বড় হও, আমার জীবনের শ্রম তো তোমার জন্যই। আর কুকুরকে যখন দিচ্ছে, তখনও মনে মনে বলছে, খালি আই রুটির কাছে 3 একটা কাঠের বাটামকে রেডি করে রেখেছে, এমন মার দিব 1600 টাকা তুলে নিব, তুই আয় খালি রুটি। কিন্তু কোম্পানি এক, বেকার এক, সবই এক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে মুমিনকে বেঈমানকে একই ফর্মে, একই কোম্পানি, একই প্রোডাক্টে খাওয়ায়। মুমিনকে যখন খাওয়ায়, আল্লাহর দিলের কায়ফিয়তে আনন্দ হয়, আমার গোলাম আমার নিয়ামত খেয়েছে। কিন্তু পৃথিবীর যত আল্লাহর দুশমন আছে, এরা যে রুজিগুলো খায়, আল্লাহ খালি বলে, আয় কিয়ামতের মাঠে এমন মার দিব, তোর খাওয়া সুদে আসলে বুঝিয়ে দেব। এরই জন্য আল্লাহ বলেছেন, ওয়ারিজকুন কারীম। মুমিনদের, তোমাদের জন্য আমার সম্মানের রুজি রয়েছে, বাকিগুলোর জন্য অসম্মানের রয়েছে। তাহলে দেখেন, মুমিনের 3টে প্রাইজ হলো। কয়টা হলো? 3টে। আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আল্লাহ গুনাহ মাফ করবে, সম্মানের রুজি খাওয়াবেন। আর একটা কি বলেছেন সূরা সফে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।
আমরা ভাবছি পৃথিবীতে আমাদের সম্মান নাই, কিন্তু আল্লাহ বলে যে সম্মান আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। ইজ্জতের দাবিদার তিনজন, আল্লাহ, রসুল এবং মুমিন। মুমিন কোনোদিন বেজ্জতি হবে না। এই পৃথিবীটা এমন একটি জায়গা, এখানে তোমাদের সম্মানের রুজি দিয়ে তোমাদেরকে রিজকুন কারিম দেওয়া হচ্ছে। অতএব শুনে নাও, তোমরা সম্মানের রুজি পেয়ে যাবে। জি শেষ করবো তো? আচ্ছা, আমি 2 মিনিট নিলে অসুবিধা আছে? আর যদি ছেড়ে দিতে বলেন ছেড়ে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন এখানে? সম্মানের রুজি। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহ বলছে তোদেরকে পৃথিবীটা তোদের হাতে দিয়ে দেবো আমি যখন রাজি হয়ে যাব। আজকে আমরা অঙ্ক করি, অমুক মন্ত্রী, এই মন্ত্রী, সে মন্ত্রী, ও মন্ত্রী আমাদের উপরে নারাজ। আসলে এগুলো ভুল, স্বয়ং আল্লাহই নারাজ। আল্লাহ যেদিন রাজি হবে তো সবাইকে গোলাম বানিয়ে দেবে আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহই নারাজ। এটা মুমিন আল্লাহকে রাজি করবে। শেষকালে একটা হাদিস পড়েছি, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো এটা কি? জান্নাত। মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। তাহলে জেলখানায় কি কি আইন আছে? স্বাধীন পোশাক পরা যাবে না, স্বাধীন চলা যাবে না, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। আর যেদিন আপনার কাছে ছুটির খবর আসবে সেদিন হাসতে হাসতে বাড়ি যাবে। তো আমরা জেলখানায় আছি, স্বাধীন চলা যাবে না, সুন্নতের পোশাক পরতে হবে, আল্লাহর আইনে চলতে হবে, রুজির অভাব হবে না। যেদিন আজরাইল আসবে হাসতে হাসতে আমাদের জান্নাতে আমরা চলে যাব। যাই হোক, আজকে মুমিন সম্পর্কে আপনাদের সামনে কিছু বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে শোনা বলা